এই মামলাটা মোট 4 জন সাক্ষী সাক্ষ্য হয়। এই মামলায় ইনফরমেন্ট সহ এবং ডাক্তার সহ 4 জন সাক্ষী সাক্ষ্য হয়। সাক্ষীরা সকল সাক্ষীরাই এক বাক্যে বলেছেন যে এই ডিসিজড সুরাইয়া বেগমকে 1 নং আসামি করিম ভূঁইয়া পুরো পরিকল্পিতভাবে তার বাড়ি থেকে তাকে মারধর করে গলা টিপে শ্বাসরোধ করে পার্শ্ববর্তী রেল লাইনে ফেলে রাখা হয়, যাতে করে জনগণ বুঝে যে এই রেল লাইনে লাশ কাটা পড়ে মারা গেছে। কিন্তু সত্য কোনোদিনও গোপন থাকে না, সত্য উদ্ঘোষিত হবেই। এই রাষ্ট্রপক্ষের 11 কেজি সহ সকল সাক্ষীগণ আমরা রাষ্ট্রপক্ষে এই মামলা সর্বোচ্চভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। বিদায় রাষ্ট্রপক্ষ সার্বিক বিবেচনা করে এই মামলায় 1 নং আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এবং বাকি 2 এবং 3 নং আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। আমরা এই মোকদ্দমা রাষ্ট্রপক্ষে এই উক্ত রায়ে আমরা সন্তুষ্ট। আজকে এডিশনাল 1 কোর্টে জেলা দায়রা জজ এডিশনাল 1 কোর্টে আমরা রাষ্ট্রপক্ষের দায়িত্বে ছিলাম। এই মামলা একটা মামলা, সেটা হলো 98 সনের মামলা। সেই মামলা 2004 সনে সেশন নাম্বার পড়েছে। তখন থেকে 4 জন সাক্ষী সাক্ষ্য যারা হয়েছে, বাদী সহ ডাক্তার সাক্ষী সহ। মামলার ডিসিস হইলেন সুরাইয়া বেগম, তার মা হইল সুফিয়া বেগম। আসামি করিমের সঙ্গে 98 সনের পূর্বে বিয়ে হয়েছিল এই সুরাইয়ার। তার সাথে বনিবনা না হয় বিভিন্ন সময় তার কাছে টাকা দাবি করতো। ঘটনার তারিখে সে টাকা দাবি করে তাকে বাড়ি থেকে ভুল বুঝাই নিয়ে আসছে। প্রতিমধ্যে তাকে গলা টিপে হত্যা করে, এটাকে ওর স্ত্রীকে গলা টিপে হত্যা করে তার ঘটনাটা যাতে রেলে কাটা পড়ে মারা গেছে, আত্মহত্যা করেছে এই মর্মে যাতে মানুষ জানতে পারে, এই জন্য তাকে মৃত সুরাইয়াকে ট্রেনের পাশে ট্রেন লাইনের উপরে শোয়া রাখা হয়েছে। পরবর্তী সময় ট্রেনে আসার পরে চাপা পড়ে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে গেছে। কিন্তু দেখা গেছে আসলে সত্যের জয় সবসময় হয়। এই মেয়েটাকে যখন আবার ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেই পরীক্ষায় আসছে যে পোস্টমর্টম রিপোর্টে আসছে, ময়নাতদন্ত রিপোর্ট করে ডাক্তাররা দেখেছে যে তার এই দেহ খণ্ড বিখণ্ড হওয়ার পূর্বেই সে মৃত হিসাবে তাকে এখানে রাখা হয়েছিল। এতেই প্রমাণিত হয় যে আসলে এই আসামি নিজেই তাকে গলা চেপে হত্যা করেছে। সাক্ষীরাও এটা প্রমাণ করেছে, বাদীও বলেছে, অন্য সাক্ষীও বলেছে, ডাক্তারের সাক্ষী তো এসেছে এবং পোস্টমর্টম রিপোর্ট তো একদম ক্লিয়ার। আজকে তাকে আমাদের জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 স্যার সমস্ত সাক্ষী প্রমাণাদি দেখে ওনার মনের মধ্যে আসছে যে এই আসামিকে এই ডিসিজডকে স্ত্রীকে হত্যা করেছে টাকার জন্য, যৌতুকের টাকার জন্য। এবং তার অন্য এক বউও ছিল এবং একটা ছেলে ছিল, সেও মামলায় আসামি ছিল। সেই কারণে ওনার কাছে এই সাক্ষী দিয়ে প্রমাণ হওয়ায় উনি উপলব্ধি করেছেন যারা করেছিল অপরপক্ষে আসামিদের পক্ষে ইউনুস আলী ভূঁইয়া, উনি যারা করেও তাদেরকে বাঁচানোর মতো তেমন কোনো যারা আনতে পারে নাই, ডিফেন্স দ্বারা করাতে পারে নাই। আমাদের রাষ্ট্রপক্ষই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং এই আসামি আব্দুল করিমের যাবজ্জীবন সাজা হয়েছে। আরো 10,000 টাকা জরিমানা, 10,000 টাকা অনাদায় আরো 1 বছর। পরবর্তী সময় 201 ধারা এটার সাথে ছিল, 1 ধারা আরো 5,000 টাকা জরিমানা, ওই 5,000 টাকা অনাদায় আরো 1 বছরের সাজার ঘোষণা দিয়েছেন। আমরা আজকে কোর্টে সকলে উপস্থিত ছিলাম। আমরা এতে মানে অত্যন্ত খুশি, রাষ্ট্রপক্ষ এত সুন্দর একটা মামলা আমরা আজকে প্রমাণ করেছি হুজুর আদালতের এবং সাক্ষীদের সহযোগিতায়। বেশি আশা করেছিলাম, এখন বর্তমানে যেটুকু হয়েছে এটুকুতেই আমরা এটা বুঝি যে ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আশেপাশে বা অত্র জেলায় বা ওই সায়দাবাদ ওই এলাকায়, রায়পুরা এলাকায় কোনো মানুষ আর এইভাবে তার স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে মারতে ভয় পাবে।